ফেনীতেও একইভাবে গ্যাস সংকটের ভোগান্তি এবং সেখানকার খবরাখবর জানবো। যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, গ্যাস সংকটে বাসাবাড়ির পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, সেখানকার বিস্তারিত জানাবেন। যদি গতকাল সন্ধ্যা পর্যন্ত ফেনীতে কখনো সকালে কখনো দুপুর কিংবা রাতে হলেও গ্যাস পাওয়া যেত, কিন্তু গতকাল সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত শতভাগে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। আমরা এখানকার যে সকল আবাসিকের যে সকল গ্রাহক রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে তাদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। এর আগে ছিল সন্ধ্যা না হয় বিকেল রাতে যে কোনো সময় গ্যাস তারা পেত, এখন একদমই গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে তাদের দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। তারা মাটির চুলায় কিংবা তারা গ্যাস সিলিন্ডার দিয়ে রান্নাবান্না করছে। তবে গ্যাস সিলিন্ডার কিনতে গিয়েও তাদেরকে সরকারের যে নির্ধারিত দাম ছিল সেটি থেকে বাড়িয়ে যে সকল দোকানদার যারা আছে তারা বেশি দামে বিক্রি করছে। এর বাইরে হচ্ছে, আমি যদি পরিবহন খাতের কথা যদি বলি, একই অবস্থা ফেনীতে যে 28টি যে পেট্রোল পাম্প রয়েছে এর মধ্যে 10টিতে হচ্ছে যে গ্যাস সরবরাহ করা। গতকাল সন্ধ্যার পর থেকে এই সকল পাম্পগুলোতে গ্যাস সরবরাহ না করার কারণে মূলত হচ্ছে যে সেখানেও গাড়ির আমরা দীর্ঘ লাইন দেখেছি। এই বিষয়টি নিয়ে আমরা এখানকার বাক্সাবাদ গ্যাস কোম্পানির যে সকল কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে জাতীয় গ্রিড থেকে তারা গ্যাস না পাওয়ার কারণে মূলত গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। অন্যদিকে আবাসিকের যে সকল 32,000 গ্রাহক রয়েছে তারা কিন্তু একটি অভিযোগ করছে, দীর্ঘদিন ধরে তাদের গ্যাস সংকট ছিল, কিন্তু গতকাল সন্ধ্যার পর থেকে একদমই বন্ধ হয়ে যাওয়ার পরও কিন্তু তাদের কিন্তু সরকারিভাবে যে তাদের যে বিল তারা সেটি দিতে হচ্ছে। এভাবে গ্যাস সংকট কিংবা গ্যাস না থাকা, এটির যেভাবে তাদের উপর সরকারি যে বিল চাপিয়ে দেওয়া হচ্ছে, এটি যাতে করে সরকার যাতে এটি নমনীয় হয় কিংবা এটি যাতে বন্ধ করা হয়, এই দাবি তুলছেন এখানকার আবাসিকের যে সকল গ্রাহক রয়েছে তারা। তবে সব মিলিয়ে বলা চলে যে এখানে কিন্তু অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পড়েছে আবাসিকের গ্রাহকরা। জ্যোতি। আরিফ, আপনাকে ধন্যবাদ সেখানকার বিস্তারিত জানানোর জন্য।